হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ম্যাজিক ম্যাথে। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম পৃষ্ঠা নম্বর 15। আমি চ্যাপ্টার অনুযায়ী পরপর অঙ্কগুলো করে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবে। ক্লাস 4 চতুর্থ শ্রেণী আমার গণিতে। চলো নিজে করি, অঙ্কগুলো করি। কী আছে? 8 আর 3 কত হয়? 11। হাতে থাকলো 1। 8-এর সাথে কত হয়? 15, 21, 16। আর হাতে আছে 1, তাহলে হবে 17। হাতে থাকলে আবার 1, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। এই যে 1 হচ্ছে 9, তাহলে হচ্ছে 9। ঠিক আছে, এখানে দেখো 5 1 6 করে দিয়েছে। এখানে আছে 8, আর এখানে তাহলে কত হবে? যেতে যার ফলে 9 হবে, 1 হবে, যার ফলে 9 হয়েছে। তাহলে 2 আর 2 কত হবে? 4। চলো বিয়োগটা আছে কি? এখানে দেখো 5 আছে, এখানে 7 আছে, 7 বেরিয়েছে। তাহলে কি করে 7টা বেরোলো? তাহলে এটাকে আমরা 15 ধরলে, তাহলে 8 বসালে আমরা 7 পেয়ে যাব। ঠিক আছে, তারপর যখন এটা ধরো 10, এখানে 0 আছে, এখানে কী হবে? যার ফলে 9 হবে। যদি আমরা যদি 10 ধরি, তাহলে 1 থেকে বিয়োগ করলে 10, 9 হয়। ঠিক আছে, এবার ধরো এটা যেহেতু 1 ধরেছি, তাহলে এটাকে 2 ধরতে হবে। তাহলে এটা 2 ধরে, এটা 5 আছে, তাহলে কত হবে? 3। এবার দেখো এখানে যেমন 1 আছে, 0 আছে, করে দিয়েছি। তাহলে কী করলে 1 হবে? 3 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, আর 2 2 বিয়োগ করলে হয় 0, আর 1 থেকে 6 বিয়োগ করলে হয় 5। ঠিক আছে, চলো 5 নম্বর অঙ্কটা। 127 গণিত 4। এখানে হচ্ছে গুণ্য, দেখো লেখা আছে 127 গুণক হচ্ছে 4। তাহলে সমান গুণক গণিত গুণক সমান হয় গুণফল। দেখো 127 গণিত 4 সমান হয় 508। ঠিক আছে, আবার যে এখানে যে করা আছে বক্সের মধ্যে 4 আছে, এখানে 1 আছে, কী আছে? কী করতে হবে? এই 4কে 100 দিয়ে গুণ করবে, তাহলে কত হয়? 400 হয়। আবার এই 4কে 20কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 দিয়ে গুণে 8, তার মানে হবে 80। আবার 4কে 7 দিয়ে গুণ করলে হয় 4 7-এ 28। তাহলে চলো এখানে আমরা দেখো যোগটা করি। কত আছে? প্রথমে 400, তারপরে হচ্ছে 80, তারপর হচ্ছে 28। তাহলে এই যে যেমন আমরা এখানে 127কে 4 দিয়ে গুণ করলাম, ঠিক সেটা এটা এই পদ্ধতিতে করেছে। একটা এই পদ্ধতিতে, একটা এই পদ্ধতিতে। তাহলে সমান কত হবে? 508। এই যেমন 127কে থেকে এখানে করে দিয়েছি দ্বিতীয় পদ্ধতিতে, কত হবে? 508। ঠিক আছে, চলো 6 নম্বর অঙ্কটা করি। 238 গণিত 2। এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে এটা দেখে। ঠিক আছে, এটা যেমন আমি করেছি, এটা তোমরাই চেষ্টা করবে। চলো আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা লিখে দিচ্ছি। এখানে দেখো আছে 238 ভাগ 3। তাহলে কী করবে? 238কে 3 দিয়ে ভাগ করবে। দেখো এখানে 7 আর 3 করে দিয়েছে, যেমন কি আছে 3 দিয়ে ভাগ করবে তো, তাহলে 3 7 এখানে 3 7 কত হয়? দেখো তোমাদের ভাগ দেখিয়ে দিচ্ছি। 238কে 3 দিয়ে ভাগ, তাহলে কী হয়? দেখো 3-এর ঘর নামটা বলতে হবে, সেহেতু 3 7 কত হয়? 21 হয়। ঠিক আছে, 21 থেকে 22 23 দিতে গেলে হবে 2, আর এই হচ্ছে 8। আবার কত আছে? তাহলে কত করে আবার যেতে হবে আমাকে? 3 8-এ 24, 3 8 24, 3 9 27, 27। এটা হচ্ছে কত বিয়োগ করবে? 3 9 27, 27 থেকে 28 বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? 28, এটা হবে 27, তাহলে শেষে কত হবে? 1। ঠিক আছে, তাহলে কী হবে? এখানে 9, আর হবে এটা 3। ঠিক আছে, এখানে দেখো ভাজ্য কত? ভাজ্য মানে হচ্ছে 238, ভাজক মানে কত হবে? 3। ভাগফল মানে ভাগফল যেটা বেরিয়েছে, 9 কত বেরিয়েছে? 7 9। ঠিক আছে, ভাগশেষ, এই যে যেমন ভাগশেষ শেষেরটা, সেটা হবে 1। আর আমরা জানি ভাজ্য সমান গুণিত সমান যোগ, তাহলে কত হবে? এটা 3, ভাগফল হবে 7 9, আর ভাগশেষ হচ্ছে 1।
আর ভাজক ভাগশেষের চেয়ে বড় কি ছোট হয়? সবাই জানো যে ভাজক ভাগশেষে সবসময় বড় হয়, তাহলে এই বড়টা হবে। কারণ দেখো ভাগশেষ মানে শেষেরটা, এই যে শেষেরটা, তো ভাগশেষ সবসময় ছোট হয়। কার থেকে ছোট হয়? ভাজকের থেকে। কারণ ভাগশেষ এই ভাজকের থেকে ভাগশেষ ছোট, তাহলে এখানে কি বলেছে? ভাজক ভাগশেষ চেয়ে বড় কি ছোট? তাহলে এটা বড়, এটা ছোট, তাই এটা হবে বড়। ঠিক আছে, তোমরা 8 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। না না যদি পারো বুঝতে আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে।